আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজ 15 জুলাই মঙ্গলবার কেমন থাকবে দেশের আবহাওয়া, আগামী 24 ঘন্টায় বাংলাদেশ ও ভারতের আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব এই প্রতিবেদনে। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে রাখুন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জানাবো বাংলাদেশের জেলাভিত্তিক পূর্বাভাস। ঢাকা বিভাগ: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে বিকালের দিকে। তবে অধিকাংশ জেলাতে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 22 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এসব অঞ্চলে বর্ষাকালে স্বাভাবিক প্রবণতা অনুযায়ী এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে, বিশেষ করে উপকূলীয় এবং পাহাড়ি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে কিছু কিছু অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা 26 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 24 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সিলেট বিভাগ: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এসব অঞ্চলে ভারতের মেঘালয় সংলগ্ন হয় এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি। আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এখানেও কিছু কিছু অঞ্চলে আকাশ মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। রাজশাহী বিভাগ: রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কিছু স্থানে তুলনামূলকভাবে কম বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা 28 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 25 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এই অঞ্চলে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি অনুভূত হবে। খুলনা বিভাগ: খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 25 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বরিশাল বিভাগ: বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি থেকে ভারী হতে পারে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে। কিছু কিছু জেলাতে আকাশ মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 23 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। রংপুর বিভাগ: রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা 27 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কিছু স্থানে ভারী বৃষ্টি হবে। দিনের তাপমাত্রা 26 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর। উত্তরবঙ্গ: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এসব অঞ্চলে আকাশ মেঘলা থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অঞ্চলে ভূমিধস এবং নিচু এলাকায় জল জমার সম্ভাবনা থাকতে পারে। তাপমাত্রা তুলনামূলকভাবে শীতল থাকবে। দিনের বেলায় 22 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের বেলায় 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। নদ নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এসব অঞ্চলে আকাশ মেঘলা থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। দিনের তাপমাত্রা 26 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 23 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দক্ষিণবঙ্গ: কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এসব অঞ্চলে আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু স্থানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলীয় জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এসব জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি হতে পারে। দিনের তাপমাত্রা 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 25 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি অনুভূত হবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এসব অঞ্চলে আকাশ মেঘলা থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলীয় অঞ্চলে বাতাসের গতি কিছুটা বেশি থাকতে পারে। দিনের তাপমাত্রা 27 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এসব অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এই জেলাগুলিতে আর্দ্রতা বেশি থাকায় ব্যবসা গরম অনুভূত হবে। নদিয়া, মুর্শিদাবাদ এসব অঞ্চলে আকাশ মেঘলা থেকে মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এসব অঞ্চলে সাধারণ মেঘলা আকাশ, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।